তিনটি সংখ্যার গড় এত এবং ওই তিনটি সহ মোট চারটি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের এতটুকু আমরা যাবো না। আগে প্রথমত আমরা যখন গড় দেওয়া আছে ওটা আমরা বের করে ফেলবো। আমি আর বিস্তারিত লিখতেছি না, আমি ডিরেক্টলি এবার দেখাই দিব আপনাদেরকে। হ্যাঁ, 3 গুণ 6 সমান 318। দেন এখানে বলছে ওই তিনটি সহ মোট 60টি, আগের তিনটি সহ বলছে আগে, তাহলে মোট 4টি হয়েছে না, 4টি হলে তাহলে আমরা মোট 60টি বের করবো। এবার 60টির গড় মান কত? 8। তাহলে 4 গুণ 8, 4 32। তাহলে এখানে হচ্ছে তিনটির, এখানে হচ্ছে 60টির, ঠিক আছে, সরি। তো এখন আমরা যখন 60টি থেকে 3টি বাদ দিব তখন তো এখানে পরবর্তীতে কী চাইলো? চতুর্থ সংখ্যাটির অর্ধেক এখন লাগতেছে, আমরা চতুর্থ সংখ্যাটি আগে বাই করব। গতকালকে কিন্তু নিয়মগুলো দেখা দিছি, যারা দেখেন না তারা আগের ফাটটা দেখবেন। তাহলে 32 মাইনাস 18 করলে মানে এটা আমরা চতুর্থটা পাবো আর কি। হ্যাঁ, চতুর্থটা পাচ্ছি, তাহলে আমরা 32 থেকে 18 করলে 14। তো আমাদেরকে বলছে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? তো অর্ধেক মানে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে 7, আমাদের আনসার হচ্ছে 7। দেন তিনটি তৃতীয় ধাপের 65 কমন হুবহু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ। বর্তমান ইমানদারি স্কুল কলেজে গড়ের 83 মার্ক পাচ্ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, সেজন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম পিসিএসে 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ, 46তম বিসিএসের। আর 45-এরটার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু, হ্যাঁ, এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। দেখেন কিভাবে একটু পেঁচায়, ওটাকে এবার ভেঙে দিচ্ছি। তাহলে আবার 24 আর 42 করে ফেলছে, অবশ্যই কাটি কত। তো আমরা এত দিকে তাকাবো না, আমরা আগের সিস্টেমে গড় দেওয়া আছে এটা বের করে ফেলবো। 99। দেন অপর দুটি সংখ্যা, এখানে 3টার মান, হ্যাঁ, এখানে 3টার মান আর এখানে এবার 2টা দেওয়া আছে। তাহলে এখানে আর গুণ করতে হচ্ছে না, 2টাই সংখ্যাই দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এই 2টা যোগ করে দিলে হবে। 24 যোগ 42, এই 2টা আমরা যোগ করে দিলে কত হচ্ছে? 24 42 66। এখানে যদি সংখ্যা একটা, দুইটি সংখ্যার মান যদি একটা দেওয়া থাকতো তখন আমরা 2 দিয়ে গুণ করতাম। সংখ্যা দুটি মান দেওয়াই আছে, এই 2টা যোগ করে দিলাম। দেন এই 3টা থেকে এখানে 3টি সংখ্যার গড় আর এখানে 2টি সংখ্যার গড়, তাইলে এটা আমরা একটা থেকে একটা বাদ দিলে আমরা অপর সংখ্যা পেয়ে যাবো। আমাদের বলছে অপর সংখ্যা, তাহলে আমরা 99 মাইনাস 66 করলে আমরা পাচ্ছি 33। এটাই আমাদের আনসার। দেন খুবই গুরুত্বপূর্ণ, এই 2টা থেকে একটা আসে, হুবহু না আসলেও আপনার ফিগার সেন্স হবে আর কি। 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? আমি আসলে আপনাদেরকে মৌলিক সংখ্যার উপরে ক্লাস দিই নাই, ইনশাল্লাহ দিব। আর এটা আমরা সবাই পারেন, মৌলিক সংখ্যার একটা কোড আছে, কোডটা আমি দেখাই দিই। এটা হচ্ছে 4 4 2 2 32 23 হয়, 32 23 21, এটা হচ্ছে মৌলিক সংখ্যার কোড। তো এখন আমাদের বলছে 30 এবং 50-এর মধ্যবর্তী, 30 এবং 50, এটা হচ্ছে 10-এর 1 থেকে 10, এটা হচ্ছে 10 থেকে 20, এটা হচ্ছে 20 থেকে 30। তো এটা থেকে আমাদের বলছে 50 40 50, এই 3 ঘরের কথা বলছে, ঠিক আছে। তো আমাদের প্রথম হচ্ছে 30-এর ঘর হচ্ছে কত? 2টা মৌলিক সংখ্যা। এখানে বলছে 30 এবং 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো গড় বের করবো আমরা আগে, তাহলে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো আমাদের 30-এর ঘরে থাকে 2টা আছে আপনার, সেটা হচ্ছে যেমন আপনার এই যে এটা হচ্ছে 10, মানে প্রথম 1 থেকে 10, 10 থেকে 20, তারপর ধরেন এটা 10 থেকে 20, তো 30-এর ঘর থেকে আমাদের 50-এর ঘরের মানগুলো দেওয়া আছে, আপনার দেওয়া হয় 31 থাকে, 30-এর ঘরে 2টা আর কি, হ্যাঁ, 37 থাকে, 40-এর ঘরে থাকে 3টা, যেটা আমাদের 50-এর নিচে, ঠিক আছে, 50-এর নিচে। তো আমরা এখানে তারপর থাকে 41 থেকে 41 43 47, তাহলে আমরা মোট পাচ্ছি 5টা। 30 থেকে 50-এর মধ্যে 5টা পাচ্ছি। তো এগুলো সবগুলো আপনি মানে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবেন গড় বের করতে গেলে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে গড়ের মান আর কি, হ্যাঁ। তো আমরা যখন এটা যোগ করলে আমাদের মান এমন আসবে 100, 99 আসবে, 2 দিয়ে করলে আমাদের
প্রায় 39.28, এটা হচ্ছে আমাদের আনসার। দেন 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড়, সেম সিস্টেম। আপনার 40 থেকে 40 হতে 100, তো 100-র মধ্যে থাকে একটা লাস্ট ওয়ান আর কি, এই যে এক, এটা 97 থাকে, তো 40 থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে 41, ঠিক আছে। 41 2 দিয়ে ভাগ করে দিলে আপনার রেজাল্ট চলে আসবে, এখান দিয়ে হবে এই যে 97 138 ভাগ 2 69, এটা হচ্ছে আমাদের আনসার।